আসসালামু আলাইকুম গাইস, বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে অনেকদিন পরে। আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে আসছি। এই দর্শক সবাই দেখেন, ইতালিতে একটি সুন্দর একটি পরিবেশ, মেঘলা দিনের সুন্দর একটি আবহাওয়া, সুন্দর একটি পরিবেশ। এখানে উপরে উপরে আমাদের ধ্বংস করলেও ভিতরে ভিতরে আমাদের ধ্বংস করার জন্য অনেক লোক আছে, এমন অনেক লোক আছে। উপরে উপরে আমাদের ধ্বংস করলেও ভিতরে ভিতরে আমাদের ধ্বংস করার জন্য অনেক লোক আছে, এমন অনেক লোক আছে। কোনো একদিন সফল হয়ে দেখাবো, যেদিন ইটালিতে যাব, আমাদের স্বপ্নের দেশ। ঠিক আছে না কাকা? হ্যাঁ, ঠিক আছে। কোনো একদিন সফল হয়ে দেখাবো, ঠিক আছে না কাকা? কোনো একদিন সফল হয়ে দেখাবো। আগে মাথার ভিতর সবসময় টেনশন নিয়ে ঘুরতাম, এখন তেমন কোনো আর টেনশন করি না। এখন শুধু একটাই টেনশন করে, আমার টাকা লাগবে অনেক। শুধু ওই দিনটার অপেক্ষায় আছি, এলাকার ছেলেবেলে বলবে অমকের ছেলে ইউরোপে থাকে। ইস, কত ভাগ্যবান তুমি ইটালি, তোমার কাছে যাওয়ার জন্য প্রতি রাতে মোনাজাত করি আমি। আমার সাফ কথা, আমি পড়াশোনা করব না। পড়াশোনা না করলে কি করবি? আমি টাকা ইনকাম করব, আমার অনেক টাকা লাগবে, যেটা পড়াশোনা করে কখনোই দেখেন তো কাকা, চিনেন কি না? হ্যাঁ, আমার বাবাকে সালাম দিয়ে কথা বলতে হবে, কারণ তার ছেলে দেখেন এখন ইটালিতে ইউরো কামাইতেছে। ইটালির এক একটা পোলাপান যেভাবে চলাফেরা করে, খোঁজ নিয়ে দেখো, বাংলাদেশের রাজা বাদশার ছেলেপেলেও সেইভাবে চলাফেরা করে না। ইটালি যাইতে যা যা করা লাগে আমি সবই করব, কিন্তু যারা ভূমধ্যসাগরের ভয় দেখাইছে আমাকে, ইনশাল্লাহ সফল হয়ে তাদেরকে আমি দেখাবো। ভিডিওটা দেখাও তোমার মা বাবাকে, দেখো, দেখবে তোমার মা বাবা আর বলবে, ও মা, পোলা তো এখন ইউরো কামাইতেছে। ইউরোপ আসতে বয়স লাগে না ভাই, ইউরোপ আসতে কলিজা লাগে। যার কলিজা আছে সে ইউরোপে আসতে পারে, যার কলিজা নাই সে ইউরোপে আসতে পারে না।